প্রথম পার্টে আমরা দেখেছিলাম শর্ট সার্কিট টেস্ট এবং কিভাবে শর্ট সার্কিটের সমস্যা পরীক্ষা করা হয়। আজকের দ্বিতীয় পার্টে আমরা দেখব ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। একটি ইলেকট্রিক্যাল সার্কিটে তারের ইনসুলেশন সঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই সার্কিট ব্যবহারের আগে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষা করে নিশ্চিত হতে হয় যে তারের ইনসুলেশন ঠিক আছে কিনা। এখন স্যার বোর্ডে এই টেস্ট সম্পর্কে বুঝিয়ে দেবেন এবং এরপর প্র্যাকটিক্যালভাবে মিটার ব্যবহার করে কিভাবে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে হয় সেটি দেখাবেন। 2 নম্বরে হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, অর্থাৎ আমরা যে ওয়্যারিং এ যে কেবলটা ব্যবহার করি তার ইনসুলেশনটা ঠিক আছে কিনা এই টেস্টটা আমরা করব। এখানে আমরা সর্বনিম্ন ইনসুলেশনের মান কত হতে হবে? 1 মেগা ওহম হতে হবে। যদি এটার কমে হয় তার মানে সেটা ব্যবহার উপযোগী নাই, এর যত বেশি হবে তত আমাদের জন্য ভালো হবে। তাহলে এইটা আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যাল মাধ্যমে করব। ওকে, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে হলে আমাদের কি লাগবে? এই মেগা মিটারটা লাগবে। এই মেগার এই যে আপনারা হাতল দেখতেছেন, এইটার হাতলটা প্রতি মিনিটে 120 বার ঘোরাতে হবে। একদম 100% ভাবে জেনুইন পার্টটা পেতে হলে আমার কন্টিনিউ সমান্তরাল ভাবে 120 বার প্রতি মিনিটে ঘোরাতে হবে। অর্থাৎ আমাদের আরপিএম কত? 120। আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট। যে তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষা করব সেই কেবলে ধরতে হবে, ধরেন এটা, আর এটার ফেজ এই যে ধরলাম, এটার ইনসুলেশন উপরে উপরে ধরবো। একটা হলো পুরো কন্ডাক্টর ধরবো, আরেকটা কথা ধরবো ইনসুলেশন ধরবো। দেখেন তো কত আসছে? অনেক আসছে না? 100 প্লাস আসছে, দেখছেন? 100 প্লাস কি মেগা ওহম, তার মানে অনেক ভালো রেজিস্ট্যান্স আমাদের এখানে। সর্বনিম্ন কত বলেছিলাম? 1 মেগা। আমার এখানে আসছে কত? 100। তার মানে আমাদের এইটা ব্যবহার উপযোগী। এইটা আমরা বুঝছি কিনা? এই পার্টে আমরা দেখলাম ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট কি এবং কিভাবে একটি সার্কিটে তারের ইনসুলেশন পরীক্ষা করা হয়। এর পরের পার্টে আমরা দেখব কন্টিনিউটি টেস্ট, যেখানে সার্কিটের তারের সংযোগ বা কন্টিনিউটি ঠিক আছে কিনা সেটি কিভাবে পরীক্ষা করতে হয় তা দেখানো হবে। তাহলে দেখা হচ্ছে তৃতীয় পার্টে। সাবস্ক্রাইব।